মামাম পড়বে, চলো। বলছে ভিডিও করবে, কেউ কেউ বলছে করবে না। মা গিয়ে বলছে আজকে তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার আর আজকের ব্লগটা না ভীষণ ভালো হতে চলেছে, যেটা তোমরা ভিডিওটা আগে কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো জল ভরে গেছে, পাম্পটা বন্ধ করি। আমি কালকে রাত্রিবেলা পুরো মাথায় চপচপে করে তেল মেখে শুয়েছিলাম। এখন আজকে শ্যাম্পু করবো, তাই অনেক দিন পরে তেল মাখলাম, প্রায় অনেক বছর পরে, সুযোগই হয় না। তো কালকে একটু সেলফ কেয়ারে টাইম পেয়েছি, তাই করেছি। এবারে এখন বাজে 8টা, আমি একটু নিচে যাবো, একটু রান্নাবান্না যা আছে একটু করে আসি, দেন স্নান টান করবো, আদুকে খাওয়াবো। আদুর আছে আজকে এরপর ভ্যাকসিন, ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কি কি করি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পুজো দেওয়া আমার ডান, এরপরে যাবো, আদুকে খাওয়াবো। আজকে না মা অনেক জবা ফুল পেয়েছিল আর টগর ফুলও ছিল তার সাথে। সো এরপরে যাই, আদুকে খাইয়ে নেব, তারপরে রেডি হব। রেডি হয়ে গেছি, ওকে খাইয়ে দাইয়ে বাজে এখন 1টা 2। আর আমি কি পরেছি দেখাচ্ছি তোমাদের। সো এটা আজকে আমার আউটফিট। এটা না আমি শিন থেকে কিনেছিলাম, যখন শিন বন্ধ হয়ে যাবে ঠিক লাস্ট পারচেস এটা আমার শিনের থেকে ছিল। ভীষণই সুন্দর আর অনেকদিন পরে পড়ছি। এটা পরে না লাস্ট আমি আমার 9 মান্থের ফটোশ্যুট করেছিলাম নিজে। তো আজকে ভাবছি ওটা আদুকে কোলে নিয়ে একটা ফটো তুলে নেবো। অ্যান্ড আমি পেয়ার আপ করলাম এটা এই হোয়াইট শার্টটা দিয়ে, আদুকে নিয়ে বেরাচ্ছি। জানি না আমার এই শার্টটার কতটা মর্যাদা থাকবে। সো কেমন লাগছে আমার আজকের আউটফিটটা একটু কমেন্টে জানিও। এরকম ন্যাচারালি সবসময় আমি আউটফিট পরি না, বাট আজকে ইচ্ছা হলো। সো বেরানোর পরে আমাদের মনে প্রচুর কনফিউশন ছিল যে আমরা কোথায় লাঞ্চটা করতে যাব। চাইনিজ খাবো না নর্থ ইন্ডিয়ান খাবো না বাঙালি খাবো, এই সমস্ত ভাবতে প্রথমে ঠিক হলো আর্সেলান যাব। দেন আবার মাইন্ড চেঞ্জ হয়ে চলে গেলাম আমরা আমি বাঙালিতে। এখানে আমরা আগেও খেয়েছি, পয়লা বৈশাখের দিন এসেছিলাম, সেদিনকে প্রচুর ক্রাউড ছিল। বাট এখানকার খাবার দাবারগুলো কিন্তু ভীষণই ভালো আর দামও কিন্তু বেশ রিজনেবল লাগলো। আমরা নিয়েছিলাম একটা মহারাজা থালি, একটা ইলিশ থালি আর একটা পোলাও আর চিকেন কষার কম্বো। আমার তো পোলাও আর চিকেন কষা সবচেয়ে ফেভারিট। তো তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম, যাতে একটা প্রাইসের আইডিয়াও তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও আমরা নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব ভালো। এখানে ভেজ থালির সাথে থাকে শুক্তো, যেটা ননভেজ থালির সাথে থাকে না। আই থিঙ্ক শুক্তোটা ওদের ভীষণ ভালো, বাট সেটা আমাদের ট্রাই করা হয়নি। নেক্সট টাইম গিয়ে অবশ্যই ট্রাই করবো। তো এখন এলাম আমরা অ্যাক্সেস মলে, প্রচণ্ডই রোদ, ভেতরে যদিও ঢুকে যাবো এখন, বাইরে এখন থাকা বছর। এখানে মেনলি আমি তো কিছু কিনবো কিনা জানি না, বাট কালেকশন দেখবো, জুডিওর কালেকশন দেখবো আর বাজার কলকাতার কালেকশনও দেখাবো। সেগুলো আমি সব আলাদা সেপারেট ভিডিওতে দেখাবো তোমাদের। তো এটা মেনলি শুধু ব্লগ ভিডিওই থাকবে। হঠাৎ করে ও এসে ওকে দিও দিচ্ছে আর ও ধরে নিচ্ছে। চল হাত ধর, চল দাদি যাবো। এখন না যাবে না, এতক্ষণ আগে বলছিল কি দাদি যাবে। যেই ও এসে ওর গায়ে দিও দিয়েছে অমনি আর দাদি যাবে না। একটা সুন্দর না,
ওই দেখ হাত ধরো মাম। এটা ফ্রেন্ড ভুল করে তোমাকে দিয়েছে, তুমি আমার হাত ধরো। চলো দাদির কাছে চলো। তো এটা আদি এটা ভাও মাম্মাম পড়বে, চলো নিয়ে চল। দাঁড়া সাইড দে এদিকে আমার জামা নিয়ে যাচ্ছে এখানে প্রচন্ড। নাও গাড়ি নাও, চলো আমার সাথে ফার্স্ট। ও এখন জুডিও পরিষ্কার করতে বসেছে, জুডিও মুছতে বসেছে, জুডিওতে মামি ছি মামা। বাজার কলকাতা এসেছিলাম, তো এই ড্রেসটা ট্রায়াল দিলাম, বাট অতটা ভালো লাগছে না। বাজার কলকাতার কালেকশন কিন্তু খুব ভালো এসেছে, এটা বেশ ভালো লাগছে না। যা ভাবে ঘুরেছি, ছেলেটাও হয়েছে পুরো বাবার মতো, একদম শপিং করতে দেয় না, একদম কিচ্ছু শপিং করতে দেয় না। যত শপিং এর জায়গায় ঢুকছি শুয়ে বসে একাকার কাণ্ড করছে। হ্যাঁ হাজার একটা বায়না হয়েছে, শুধু সারা জায়গা শুধু পুজো পরিষ্কার করে দিচ্ছে। অ্যাক্সিস মল থেকে আমরা আবার চলে এসেছি, যেটা আমাদের আগে সোমবার দিন আমাদের এত গান হচ্ছে কপিরাইট পড়ে যাবে, যে আমাদের সোমবার দিন যেটা আমাদের মানে হয়নি ফুড ট্রাকে খাওয়া, তো সেইখানেই আমরা আবার চলে এসেছি। আর তার সাথে হচ্ছে সোনাঝুরির হাটটাতেও যাবো আবার। দেখেছো মা, এখন সবাই ব্লগ করে, ওই তো পেছনে ছেলে মেয়েটা ব্লগ করছে। মা কিন্তু আমাকে হেভি সাপোর্ট করে। জুডিওতে গিয়ে কেউ বলছে ভিডিও করবে, কেউ বলছে করবে না। মা গিয়ে বলছে এই ভিডিও করলে তো তোমাদেরই সেল বাড়বে, হ্যাঁ ভিডিও করতে দিচ্ছ না কেন। ভীষণ এই শাড়িগুলো সোনাঝুরিতে আছে অনেক। হ্যাঁ টাঙানোর জন্য খুব সুন্দর। মা দোকান থেকে তুলে নিয়ে চলে আসছে। আচ্ছা দাঁড়া দিচ্ছি, টাকাটা আনতে হবে তো। মা আদু আচ্ছা দাঁড়াও। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখন মায়ের কাছ থেকে ফোন ধার করে ব্লগ করছি। পুরো ঘেমে দুজনের অবস্থাই কাহিল হয়ে গেছি। চল এবার বাড়ি থেকে যাবো। আদু কি কিনেছে? আদু একটা ডাক কিনেছে, ডাক। আদু এখন ডাক কিনে এখন ইয়েলো চিপস খাবে। আদু ইয়েলো চিপস খুঁজতে যাচ্ছে আদুর জন্য, দেখি কোথায় ইয়েলো চিপস আছে। এখন আদুকে একটু বিস্কিট দিলাম, ও একটু বিস্কিট খাচ্ছে, ও একটু ইয়েলো চিপস খাবে, তাই ওর জন্য আমরা ইয়েলো চিপস খুঁজতে বেরিয়েছি। আর আজকে সবচেয়ে বড় পাওনা হলো যেটা, যে আমার একজন সাবস্ক্রাইবার্সের সাথে দেখা। আমি ভাবতেই পারিনি যে আমাকে মানুষ চিনতে পারবে। থ্যাংক ইউ সো মাচ গো। তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না। তুমি যদি ব্লগটা দেখে থাকো না, তো প্লিজ তোমার নামটা একটু আমাকে কমেন্টে জানিও। আর ওরও না একটা স্টল আছে ইয়েতে, সোনাঝুরির হাটে, তোমরা আসতে কিন্তু একবার দেখতে পারো। ওর ব্যাগের একটা স্টল আছে। তো এবার ওর দেখি ওর ইয়েলো চিপস কোথায় পাই। তার ও মামা হোল। আমি এখানে তোমাদেরও স্টলটা মেনশন করে দিচ্ছি। সোনাঝুরিতে ঢুকেই ফার্স্ট ব্রেকটাতেই যে স্টলটা আছে, যে ব্যাগের স্টলটা, এটাই হচ্ছে ও স্টল। হ্যাপি এই বোতল পড়ে গেল, দেখ বোতলে 1-2 দিন আলাদা। হ্যাপি হ্যাঁ, সারাদিন উৎপাত করে মামিয়া দাদির সাথে শপিং করার পরে এখন একটু ও খাচ্ছে, চিপস খাচ্ছে এখন একটু। হ্যাঁ এখন একটু চিপস খাচ্ছে, তাই তো? কেন বলতে একটু বিস্কুট খেয়েছে, তারপর একটু চিপস খাচ্ছে, তাই তো? হ্যাঁ ওরম করছে। ওটা ঘটি গরম, ওটাকে কি বলে বলতো? ঘটি গরম বল, ঘটি গরম বল, ঘটি গরম বল।
কোল্ড কফি নিয়ে দৌড় লাগিয়েছে। আমি হামি দিয়ে দিব। কি আদর, কি আদর! কোথায় রাখি আমি এত আদরটা? কোথায় রাখি, কোথায় রাখি? চেটে দিল। চলো এইভাবেই থাকবো আমরা। এখানে ঢুকেই মিলস অন হুইলস আছে, যেখানে কোরিয়ান আইসক্রিমটা পাওয়া যায়। এই ব্রিজটার থেকে মানে ঢুকেই জাস্ট ফার্স্ট স্টলটাই। কোরিয়ান আইসক্রিম, এটা দেখি খেয়ে কেমন হচ্ছে। এখানে আসলে হচ্ছে খাবার তো প্রচুর অপশন, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই মানে বুঝে পাওয়া যায় না। বাপরে বাপ, কি গরম, ঘেমে জল হয়ে গেছি। খাওয়া দাওয়া হলো, খাবার প্যাক করা হলো, এবার আমরা বাড়ির দিকে হাঁটছি। আর এখানে খুব সুন্দর একটা ফাংশন টাইপের হচ্ছে, গান ফান হচ্ছে, গান হলো, কবিতা হলো। যাই হোক, এখন প্রায় 7:15 মতো বাজে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার দেখাই আমি কি কি কিনেছি আজকে। ফার্স্টে এই শার্টটা কিনেছি, দারুণ। অনেকদিন ধরে এরকম লিনেন একটা শার্ট নেওয়ার ইচ্ছে ছিল। আর এটা না আমি কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে। বাজার কলকাতাতে কিন্তু বেশ ভালো কালেকশন এসছে। অনেক বছর পরে আমি বাজার কলকাতা থেকে শপিং করলাম, খুব কমফোর্টেবল এটা নিয়েছি। আর আদুর মামিয়া আর দাদি দুটোকে গিফট করেছে এই একটা সেট আর এই একটা সেট। এই দুটো সেট করেছে গিফট। আর আমি এই সেটটা কিনেছি, এটা হচ্ছে সোনাঝুরিটা থেকে কিনেছি, মানে কলকাতার সোনাঝুরি যেটা। তো এইগুলোই আজকে কেনাকাটি করেছি। দেখলাম অ্যাক্সিস মলের জুডিওতে না মেয়েদের থেকে ছেলেদের আর বাচ্চাদের কালেকশনটা বেশি, অথচ ওই আমাদের যে তেঁতুলতলা জুডিওটা আছে ওটাই কিন্তু বেশ মেয়েদের কালেকশন বেশি ভালো। চলো, বাজে এখন 10:35 আর একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। আদু আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ ও সেই আমাদের সাথে তো সেই বেরিয়েছে, যে মাঝে একটুখানি গাড়িতে ঘুমিয়েছিল, তারপরে আবার সারাক্ষণই দৌড়েছে, সারাক্ষণই ছুটেছে। তো তাই জন্য তাড়াতাড়ি ওকে এসেই খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর বাকি এখন আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু নাইট ক্রিমটা মাখবো, দেন আমিও শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।